গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ বৃহস্পতিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো দেখো, সকালবেলায় তো আমার আশি বেশি কাজ হয়ে গেছে। তারপরে সকালবেলায় জানোই তো, একটু চায়ের সাথে আমার দিনটা তোমাদের সাথে শুরু হয়। তো সকালবেলায় দেখো, একটু আদা দিয়ে কড়া করে লিকার চা করে নিয়েছি। তো ছেলেকে তো হাফ কাপ দিব, না বেশি চা খেতে চায় না। লিকার চা জন্য না ওকে হাফ কাপ করেই দিই, বাড়িতে থাকলে আর কি। সকালে পড়া থাকলে তো হয় না, ওই এসে একবারে ভাতই খায়। তো যেদিন যেদিন সকালে পড়া থাকে না, সেদিন সেদিন ওই হাফ কাপ করে দুটো বিস্কুট দিয়ে চা দিই। তো ওকেও দিয়ে দিলাম, আর আমি হাজবেন্ড, হ্যাঁ, ছেলেকে দেওয়ার পর আমি আর আমার হাজবেন্ড নিয়েও বসলাম। আর একটা একটু এক্সট্রা কাপে চা দেখলে ওইটা কিন্তু মানে একটু বেশি হয়। আমি বেশি চা খেতে ভালোবাসি, সেটাও আমি খেয়ে দেবো। আর ঠান্ডার দিন তো কোনো অসুবিধা নেই, আর লিকার চাতে তো কোনো অসুবিধাই নেই বলো। আর তো দেখো, চাটা খেয়ে নিলাম, নিয়ে একদম এই যে এখানে তো কসবাইট সাবানও থাকে, হালকা ফুলকা বাসন আমি এখানে মেজে নিই। তো এখানে মেজে এই যে ধুয়ে নিলাম চায়ের বাসনগুলো। আরও কিছু বাসন সকালে মেজেছিলাম, সেই বাসনগুলো এখন গুছিয়ে নেব চায়ের বাসনের সাথে। তো কাজের ফাঁকে ফাঁকে না বন্ধুরা, নানান কাজ আমাদের করে নিতে হয়। তা না হলে তো জানোই, একদম সময়ের হচ্ছে অভাব। হাজার একটু একটু করে বড়দিন হচ্ছে, কিন্তু অনেকটাই বড়দিন হয়েছে। তা সত্ত্বেও কিন্তু দেখবা যে সময়ের অভাব হয়েই থাকে আমাদের। মানে কাজের অন্তর থাকে না, আর কাজের শেষও থাকে না, তাই না বলো? সেই জন্য মানে যতটা একটা কাজের ফাঁকে যতটা আর একটা কাজ করে নেওয়া যায়। তো ওদিকে তো ভাত ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে তোমার হচ্ছে এদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম। চাটা খেয়ে চায়ের বাসন ধুয়ে একদম গুছিয়ে নিলাম। আর সকালে যেগুলো বাসন মেজেছিলাম সেগুলোও কিছুটা গুছিয়ে নিলাম। আর থালা টালাগুলো না নিচে বাসনের ঝুড়ি আছে, ওখানেই রেখে দিলাম। মানে কিছুটা ঝুড়িতেও রাখি, আমার সুবিধা হয়। এইভাবেই আমি মানে বাসন গুছিয়ে নিই। তারপরে দেখো, কিছুটা কেচে টেচে মানে ফ্রেশ হওয়ার আগেই কেচে বালতিতে রেখেছিলাম। তো ভালো করে চিপে টিপে বালতিতে রাখি, যাতে একবারে এসে ফটাফট মেলে দিতে পারি। তো একদম দেখো, তোমাদের সঙ্গে করে নিয়ে একদম চলে আসলাম মেলতে। তো এখন আজকেও তো বেশ ভালোই রোদ উঠেছে। এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, সেদিন একদম রোদ ছিল না। আর পৌষ সংক্রান্তির দিন কিন্তু বেশ ভালো রোদ ছিল। তো বন্ধুরা, তার পরের দিন তোমাদের সাথে দুটা দিনের ভিডিও জুড়ে দিয়েছিলাম, তো তার পরের দিন কিন্তু অতটা রোদ ছিল না। আর আজকে একদম সমস্তটাই বৃহস্পতিবারেরই ভিডিও বন্ধুরা। তো দেখো, তো এখানে সব জামা কাপড় একদম মেলে দিলাম। আর চেয়ারে যে কটা জামা কাপড় দেখছো, ওটা হাজব্যান্ড গরম করতে মানে হাজব্যান্ড যেগুলো পরে আর কি দোকানে যাবে, সেই জামা কাপড়টা মানে রোদে দিয়েছি। একটু গরম গরম দেখবো, শীতকালে জামা কাপড় পরে যেতে কিন্তু ভালোই লাগে। আর সেই জন্য জামা কাপড়গুলো ওগুলো চেয়ারে রোদে দিয়েছি। আর ছেলে যখন পড়া থাকে বা স্কুলে যায়, ছেলেরও কিন্তু জামা কাপড় আমি চেয়ারে রোদে দিয়ে দিই, মানে যেগুলো পরে আর কি যাবে। ঠান্ডা মানে রোদ যদি উঠে যায়, তাহলে আমি রোদে দিয়ে দিই। কারণ কি বলো তো, পরে আরাম পাওয়া যায়, তাই না? একটু গরম গরম হয়ে থাকে। ঠান্ডার দিন দেখবা জামা কাপড় কিন্তু ঠান্ডাই হয়ে থাকে, ঘরে ভালো জায়গাতেই থাক আর যেখানেই থাক, ঠান্ডা হয়ে থাকে না, পরতে কেমন লাগে। তো হাজব্যান্ডেরও তাই করি, ছেলেরও তাই করি, রোদে দিয়েছি। তো পরে কিন্তু এর মাঝখানে ছেলের জামা কাপড়ও কিছুটা রোদে দিয়ে দিয়েছিলাম, ওর পড়া ছিল 11টা থেকে। তো দেখো, এর মাঝখানে তো আমার ডাল হয়ে মানে পেঁয়াজ কলি আলু ভাজা করছি। এই যে ভাজা হয়ে গেল। আর ডাল সেদ্ধ করেছিলাম সকালে, তোমাদের দেখালাম। তো এটাও সম্বারা দিয়ে নিয়েছি। ইয়া পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার কালো জিরে দিয়ে ডালটা সম্বারা দিয়ে নিলাম। তো পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে তোমার মুসুর ডাল দিয়ে ওরা খেয়ে নিল, বাবা ছেলেতে। আর আমি একটু জলমুড়ি খেয়েছিলাম। মানে সব দিন তো আমি ভাত খাই না, আর আজকে তার মধ্যে একটু পুজো করব। মানে বৃহস্পতিবার না, অন্য বারে তাও নিরামিষ হলে একটু খাই। আর পুজো টুজো করা থাকলে কিন্তু আমি খাই না আর কি সচরাচর। ওই মুড়ি টুড়ি নিরামিষ টাইপের কিছু খাবার হলে খাই। যেহেতু পুজোটা পরে করি, অনেকটাই বেলা হয়ে যায়, ওই জন্য কিছু না কিছু খেয়েই পুজো করি আর কি। আর যেদিন উপাস কাপাসের ব্যাপার থাকে সেদিন ব্যাপারটা আলাদা, সেদিন দেরি হলেও কোনো অসুবিধা নেই, খিদা কিন্তু পায়ও না ঠাকুরের ইচ্ছায়। তো যাই হোক, আজকে তো তেমন কিছু না, শুধু বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো দেবো, সেই জন্য আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। আর ওদের হচ্ছে ভাত ভাজা দিয়ে ওদের খাওয়া মিটিয়ে দিলাম। আর এদিকে এখন সবজি কেটে নিচ্ছি। আর পাশের বাড়ির ওই যে বাচ্চাটা না, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তো জানলা দিয়ে আমার সাথে কথা বলছে। ওই পুচকাটার সাথে আর ওর মার সাথে আমি কথা বলছিলাম। তো রোদের মধ্যে না বসে বসে বন্ধুরা জানো, সবজি কাটতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবজিগুলো একদম কিছুটা চিকচিকের মধ্যে করে নিয়ে চলে এসেছি, আর কিছুটা তো হাতে করে নিয়ে আসছি। বসে বসে একদম এই যে পালং শাকের শীষ বলে না, এগুলা দিয়ে তোমার শিম আলু বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি করব, বা চচ্চড়ি বলতে পারো। বেশ ভালো লাগে কিন্তু ডালের সাথে বলো। তো সকালবেলা তো ডাল করেছি, আর এই দেখো এই সবজিটাও বসিয়ে দিয়েছি।
তোমার এটা একদম সিম্পলভাবে রান্না, কিন্তু এত টেস্ট হয়, খুব ভালো লাগে। মানে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তোমার সবজিটা দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে একদম তোমার এইভাবেই হবে। সবজিটা ঢেকে ঢেকে বেশ হবে, মজেও যাবে, বেশ খেতেও খুব ভালো লাগে। পালং শাক দেখবা যে কোনো সবজিতে দিলে কিন্তু টেস্টটাই আলাদা হয়। আর এরকম সবজি হলে না আমার না মানে দিব্যি এক থালা ভাত খেয়ে নিতে পারবো, আমার কোনো কিছু লাগে না। আর আমার ছেলে না সোয়াবিন ভালোবাসে, ওই জন্য দেখো একটু নিরামিষ করে সোয়াবিনও করলাম। আজকে যদিও বা নিরামিষ না, কিন্তু নিরামিষ করে এভাবে সবজি করলে না মানে সয়াবিন করলে আমার ছেলে খুব ভালোবাসে। তো সয়াবিনও একটু করে নিলাম, আর একটু তার সাথে টমেটোর চাটনি। তো রান্নাবান্না সব ওদিকে মিটিয়ে দিয়ে এসেছি। এখন তোমার হচ্ছে মানে শেষ হয়ে গেছে রান্নাবান্না, আর কলপারে বেশ কিছুটা বাসন আছে। আর হচ্ছে তোমার গ্যাসটা মুছবো, তাহলে আমার রান্নার ওদিকটা হয়ে যাবে। তারপরে তোমার বাসন টাসন মেজে স্নান করে পুজো করতে যাবো। তার আগে যে ঘরের কিছু কাজ আছে। তো এখন হচ্ছে তোমার বিছানাটা অর্ধেক তোলাই ছিল, তো ছেলে সকালবেলা পড়েছে, ওর সকালবেলা পড়া ছিল না, বললাম যে তোমাদের 11টা থেকে পড়া, তো পড়তে চলে গেছে। তো আমি এর মাঝখানে আমার রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন তোমার চলে এসেছি বিছানাটা আর একটু ঝেড়ে টেড়ে নিই। ওই যে বই খাতা এখানে কয়েকটা আছেই ওর, আর বাদ বাকিগুলো তো ওই ঘরে আছে। তো আমি ভাবলাম যে যেগুলো ওর আজকে পড়া সেগুলো নিয়ে চলে গেছে, আর বাদ বাকি ওই ঘরে। তো ভাবলাম যে কটা রেখে গেছে ওখানে রাখলাম, রেখে এখন বিছানাটা তুলে নিচ্ছি। মানে বিছানাটা ফুল তোলাই ছিল, ও বসেছিল তো একটু কেরম নেড়ে ঘেটে যায় না, ভালো লাগে না। তো একটু ঝাড় ঝুড়ে দিলাম আর কি, ঝেড়ে টেড়ে দিয়ে এখন একটু ফার্নিচারগুলো মুছে নেব। আর না বন্ধুরা, সকালবেলা না বেডরুম দুটো মুছিনি, কারণ সকালবেলা ছেলের পড়া ছিল না, ঘরে ঘুমোচ্ছিল। আর আমি এখন না মানে ঘরটা দেখবো একটু রোদ টোদ উঠলেই না ঘর মুছতে ভালো লাগে। আর ঘর ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, ফ্যানটা ছেড়ে দিই, ফ্যান ছেড়ে দিলে শীতের দিন তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই জন্য ভালো একটু বেলা হলে ঘর দুটো মুছে নেব। তো সকালবেলায় আমি রান্নাঘর, বাইরের দিকটা, বারান্দা, দুটো বারান্দা, বাইরের দিকে সমস্তটা মুছে নিয়েছিলাম। আর বাসন টাসন মেজে টেজে একদম ফ্রেশ হয়ে এসে তারপর তো তোমাদের সাথে দিনটা শুরু করেছিলাম চা খাওয়ার থেকে। তারপরে তো এই যে চলছে দেখতেই পাচ্ছ। তো এখন ভাবলাম যে এই কাজগুলো সেরে বেডরুম দুটো মুছে, আর বাইরের দিকটা মোছা আছে, ওগুলো আর মুছতে হবে না। তার আগে যে বিছানাটা একটু ক্লিন করে নিলাম, আর ফার্নিচারগুলো একটু ধুলোর হালকা একটু আস্তরণ পড়েই তো একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। প্রতিদিনই তো এগুলা কাজ, জানোই। তো করে নেওয়া হলো, এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আমার কিন্তু এর ফাঁকে ওই ঘরটাও মোছা হয়ে গেছে বন্ধুরা। এখন হচ্ছে এই যে এই ঘরটা মুছছে আর কি। তো এই বেডরুমটা মুছে তোমার বাইরের বাসন টাসন আছে ওগুলো মেজে, বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো অনেকটাই সময় লাগবে ওদিকে। তাই এগুলো সব কমপ্লিট হতে আমার তাও 12টা, সোয়া 12টা, হ্যাঁ 12:30 বেজে গেছে। তো ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে ওই 12:30টাই। তো 12:30 বাজছে, কোনো অসুবিধা নেই। তাও তো এদিকে তাড়াতাড়ি করে সকাল সকাল বৃহস্পতিবারের পুজোটা অনেকটা টাইম লাগে, তো ওই জন্য বেশি বেশি সকালে উঠি। তা না হলে না মানে অন্য দিন নর্মাল দিনে দেখবো একটু তাড়াতাড়ি কিন্তু পুজো হয়ে যায়। আবার কোনো কোনো দিন তো আমার হাজবেন্ডই করে, আর কোনো কোনো দিন আমিও করি। তো অন্য দিন তাও একটু আমার তাড়াতাড়ি হয়, কিন্তু বৃহস্পতিবারে বেশ সময় লাগে, 1.5 ঘন্টা 1.25 ঘন্টা তো লাগেই। তো সেই জন্য ভাবছি যে এদিকটা যত তাড়াতাড়ি হয়। তো এখন এই ঘর দুটো মুছলে আর ফ্যান ছেড়ে দিয়েছি, তো এখন ফটাফট শুকিয়েও যাবে। আর তারপর বাসন টাসন মেজে একদম স্নান করে ঠাকুর ঘরে চলে যাবো পুজো দিতে। আর বন্ধুরা দেখো, তোমরা ভাববে তোমাদের কি সুন্দর, যেন মিশো থেকে আমি মপটা নিয়েছি, বেশ হার্ডি মজবুত, ভালো, কিচ্ছু হয়নি, ভালোও আছে। কিন্তু না আমার না এই যে হাত দিয়ে মোছা এত ভালো লাগে, একদম ঘরের দিকে মোছার পর যদি তাকিয়ে থাকি, মানে তাকিয়ে তো দেখি একদম পরিষ্কার, মানে একদম ডিপ ক্লিন হয়, ফিটফাট লাগে, খুবই ভালো লাগে। আর ওই মপ দিয়ে যদি মুছি না, মনে হয় কি এখানে একটু নোংরা থাকলো, ওখানে একটু নোংরা থাকলো, মানে তৃপ্তি হয় না, মোছাটা না বেশ তৃপ্তিকর হয় না, মানে শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, মানে পরিষ্কার মনে হয়, হাতে যতটা একদম ডিপ ক্লিন হয়, হয়ে পরিষ্কার হয়, মপ দিয়ে মুছলে কিন্তু অতটা হয় না। সেই জন্য মপটা আমি কমই ইউজ করি, খুব শখে নিয়েছিলাম। তার আগে একটা লাঠির মতো ছিল, ওটাও ব্যবহার করেছি, ওটা পুরনো হয়ে নষ্ট হয়ে গেছিলো, তারপরে ওই মপটা নিয়েছিলাম মিশো থেকে। তো ওটা একদম ভালোই আছে, সুন্দর আছে। কিন্তু আমি হাত দিয়ে মুছতে না বেশি ভালোবাসি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই জন্য হাত দিয়ে মুছতে আমার বেশি ভালো লাগে। আর ওদিকে তো হাফ মুছিয়ে রেখেছিলাম সকালবেলা, শুধু বেডরুম দুটো মুছলাম, ওই জন্য অতটা ইয়েও লাগলো না। আর এই যে পাপোশগুলোও রোদে দিয়ে রেখেছিলাম, তো ওই ঘরের দুটো ওই ঘরে দিয়ে দিয়েছি, আর এই ঘরের দুটো এখানে দিয়ে দিলাম। আর ফ্যানটাও বন্ধ করে দিলাম, মানে শুকিয়ে গেছে ঘর। তো এখন এই দেখো কলপারে কতগুলো বাসন আছে, এর মাঝখানে রান্নাঘরে সব মুছে নিয়েছি, নিয়ে এই যে বাসন টাসন মাজা কমপ্লিট। এখন তোমার তাও কড়াইটা আছে, এখন কড়াইটা মেজে স্নান করবো। এই যে গ্যাস ট্যাসও একদম পরিষ্কার করে মুছে নিয়েছি।
তারপর বন্ধুরা একদম স্নান করে চলে এসেছি দেখো পুজোর ঘরে। ওইদিকে আমার সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন মা লক্ষ্মীর যে একটা সামনে আলপনা দিয়ে আমি এখানে আলপনা দিয়ে নিলাম, আর ওই ঘর যেখানে বসাবো এখানে একটা ছোট্ট আলপনা দিয়েছি। দিয়ে যে তোমার মা লক্ষ্মীর নৈবেদ্য দিতে বৃহস্পতিবার করে, আর নৈবেদ্য দিয়ে এই যে একদম ঘর টর সাজিয়ে নিয়েছি। আর ঠাকুরদেরকে তোমার বাতাসা, নকুলদানা আর একটা কমলা দিয়েছিলাম মানে ফল হিসেবে। আজকে আর মিষ্টি আনা হয়নি, অন্য অন্য দিন তো মিষ্টিও দেওয়া হয়। তো সব দিন তো বন্ধুরা সমান না, আজকে একটু ফল বাতাসা দিয়ে পুজোটা করে দিলাম, আর মা লক্ষ্মীকে তখন নৈবেদ্য দিয়ে দিলাম। তো এখন সব সব ঠাকুরকেই ধরো আরতি করি। আর এই যে এখন জলশঙ্কর আরতিটাও করে নিচ্ছি। সব ঠাকুরকে জলশঙ্কর আরতি করে সবার ঘটে ঘটে দিই। অত তো তোমাদের দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মাঝখানে কর্পূর আরতি করেছিলাম। এরা সবই করতে হয়, মানে বৃহস্পতিবার তো একটু বেশি নিয়ম থাকে। তো সব ঠাকুরেরই সুন্দর মতো পুজো দিয়ে নিয়েছি, শুধু মা লক্ষ্মীর দিকটাই তোমাদের একটু দেখালাম। তাও তো পাঁচালি পড়াটা তো সম্পূর্ণ শেয়ার করা যাবে না, তো অল্প একটু মানে এমনি পড়ছি, একটু দেখিয়ে দেবো আর সেভাবে করতে গেলে তো জানের পুজোর মানে ভিডিওই হয়ে থাকবে আর অনেকটা বড় হয়ে যাবে। একটু একটু শর্টে না বৃহস্পতিবার করে একটু পুজো দেখাতে আমার ভালো লাগে। অন্য দিন পুজো যদি আমি করিও মানে সেদিন অত কিন্তু তুলি না, অট করে করে বেরিয়ে যায়। আর হঠাৎ মঠাৎ তো বেশিরভাগই মাঝখানে মাঝখানে আমার হাজব্যান্ডও করে, যেটা সত্যি কথা। সব দিনও আমি করি না। হ্যাঁ, তো মাঝে মাঝে ওও করে, আমিও করি। আর বৃহস্পতিবার একটা কমনই থাকে, আর যেদিন আমি পারি না একান্ত কোনো অসুবিধা থাকতেই পারে, সেদিন তো আমার হাজবেন্ডই করে। তো এখন দেখো বন্ধুরা পাঁচালি পরে নিচ্ছি। এই পুজো আমার কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের একটু দর্শন করে দিই। হাজার হোক ঠাকুর ঘরে এসেছি, ঠাকুরকে না দর্শন করালে হয়? আমার সাথে সাথে সবার ঠাকুর মঙ্গল করুক, এটাই চাইবো। তো দেখো ঠাকুরকে একটু দর্শন করি। এদিকে কিন্তু আমার রক্ষা মা, তোমার তারা মার চরণ, আর মা মঙ্গলচণ্ডী, আর পাশে আমার মা মনসা, তার পাশে বাবা ভোলেনাথ, তার পাশে বাবা বজরাঙ্গবলী। এদের সবাইকে সেবা দিয়েছি তোমার কমলা লেবু, বাতাসা, নকুলদানা দিয়ে। আর মাকে একটু দুধ দিয়েছে, আজকে মার আর কলা আনা হয়নি। তো এইভাবে পুজোটা আমি শেষ করলাম বন্ধুরা। আজকে ভিডিওটাও প্রায় এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।